আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তুমি কি আজকে জামাই ষষ্ঠী খেয়েছো? হ্যাঁ। তোমার জন্য নীলছে তারা। আমি ওর প্রিন্সেস। গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো আজকে ব্লগটা অনেকটা স্পেশাল হতে চলেছে। আর আমরা এখন যাচ্ছি জামাই ষষ্ঠীর বাজার করতে, তো চলো যাই। এখন চলে এসেছি সবজি মার্কেটে সবজি নিতে। তো চিকেনটা নেওয়া হয়ে গেছে, ভিডিও করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল। আর এখান থেকে কিছু সবজি নেব। তো আমরা এখন চলে এসেছি মুড়ি আর খই নিতে, না সরি চিড়ে আর খই নিতে। সবাই জামাই ষষ্ঠীতে যাচ্ছে আর আমরা জামাই ষষ্ঠীর এখন বাজার করছি। কি গরম গাইস, কোথায় কোথায় যায় তোমরা দেখতে পাবে। হ্যাঁ। তো আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে, ভীষণ গরম লাগে। আর বাজারে কিন্তু আজকে এমনিতে আমাদের এখানে হাট বা তারপরে আবার জামাই ষষ্ঠী, আরো বেশি ভিড়। তো আজকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তোমরা জানতে পারবে কোথায় যাবো আমরা জামাই। তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। A few moments later. ওই গরমের মধ্যে আর পাচ্ছি না, সেই জন্য রিচার্জ হওয়ার জন্য এই যে আখের রস খেতে এসেছি। আর ভালো লাগছে না। এই রোদ্দুরে বাজারঘাট করা যে কি পরিমাণে কষ্ট, যারা করে তারাই জানে। আমরা কেউ করি না। হ্যাঁ, আমরা বুঝতে পারছি। এই যে আখের রস রেডি হয়ে গেছে। ওটা কই? মানে দারুণ লাগছে। চিয়ার্স। আমাদের সব বাজার কমপ্লিট। আর আমাদের গাড়ির অবস্থা এই। গাড়ির অবস্থা দেখো, এই যে সব বাজার কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো চলো এবার বাড়ির দিকে যাই। One eternity later. তো এতক্ষণ তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি কি কি করেছি। তো এখন আমরা দুইজনেই রেডি হয়ে গেছি। তো এবার তোমরা ভাবতে পারো যে তোমরা হচ্ছে আজকে জামাই ষষ্ঠী দেখলাম বাজার করলে, তো এরকম রেডি রেডি হয়ে আছো কেন? কেন রেডি হয়ে আছো? তো আমরা এক জায়গায় যাচ্ছি, আর আমাদের গেস করতে থাকো তোমরা। তো আজকে জামাই ষষ্ঠীটা না একদমই অন্যরকম, মানে অন্যরকম টাইপের তোমরা দেখবে। তো কি কি করি, কোথায় যাচ্ছি সবই তোমরা জানতে পারবে। আর তুমি কি আজকে জামাই ষষ্ঠী খেয়েছো? হ্যাঁ। না, মিথ্যা কথা বললে, এখনো পর্যন্ত খাইনি। তো আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম, তুমি বলবে হ্যাঁ হ্যাঁ খেয়েছে খেয়েছে তাই বলবে। তো এখনো পর্যন্ত খাইনি। তো আমরা এক জায়গায় যাচ্ছি, ওখান থেকে বাড়ি আসবো। তারপরে কি কি করি জামাই ষষ্ঠী সবকিছু তোমাদের তো ভিডিওর জন্য দেখাবোই। আর তাছাড়া ওর এইভাবে কয়বার, এটা হলে সেকেন্ড টাইম হবে। হ্যাঁ। তো ওখানে গিয়েও মানে খাওয়া দাওয়া হবে, আর এখানে এসেও তোমাদের পুরোপুরি সবকিছু দেখাবো, কি কি আজকে মেনু হয়েছে সবকিছু এখানে এসে দেখাবো। তো যাই হোক চলো বেরাই। চলো ভাই। তো আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় আমরা বাড়ি যাচ্ছো? থেকে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছো? আজকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই চলে যাচ্ছি। ও, মাও যাচ্ছে আমাদের সাথে? আমরা সবাই আজকে চলে যাচ্ছি। তো একটা জিনিস খারাপ লাগছে, আমরা যেখানে যাচ্ছি আমার বাবা বাড়িতে নেই, যেতে পারবে না, তাই খারাপ লাগছে। তাই বাবাকেও তাড়িয়ে দিয়েছে, কারণ আমরা তো এখানে ভাড়া বাড়িতে থাকতাম, এই তাই তাড়িয়ে দিয়েছে। তো ওরকম কিছুই না, আমরা এক জায়গায় যাচ্ছি, তোমরা দেখতে পাবে। আর এই যে আমরা বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আর আমরা কিন্তু মোটামুটি এক গাড়ি ব্যাগ। হ্যাঁ, এক গাড়ি ব্যাগ, আমরা এক গাড়ি ব্যাগ নিয়ে যাচ্ছি। আমরা এক গাড়ি ব্যাগ না, মানে তো এক তোমরা গাড়ি কে ব্যাগ কে নিয়ে বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি? তো আমরা তো আজকে- গিয়ে দেখাবো, এখন বলবো না না এখন বলছি না। তো আমরা আজকে যাচ্ছি যেখানে, সেখানে হচ্ছে এইরকম দিনে আজকেও ফার্স্ট টাইম যাবে না বলো? জামাই ষষ্ঠীতে ফার্স্ট টাইম যাবে। আগেও অনেকবার গেছি। হ্যাঁ আগেও অনেকবার গেছি, প্রায় যাই, কিন্তু এই টাইমে প্রথম যাচ্ছে। মানে কোনো একটা এরকম টাইপের অভিযোগ। তো আমাদের বলেই তো দিলাম যে বাবা নেই, খারাপ লাগছে, এবার তোমরা বুঝে নাও যে আমরা কোথায় যাচ্ছি। আমি এইটুখানি তোমাদের বলে দিচ্ছি। আমরা তো বেরিয়ে গেছি, আর এখন আমরা আছি কোথায়? এটা তোমরাই দেখো তো এই জায়গাটার ভিউ view- পাচ্ছ। হ্যাঁ, এবার তোমরা একটু একটু হয়তো বুঝতে পারছো আমরা কোথায় আছি। আর ভিউটা দেখো কি সুন্দর, এই রাস্তাটা না পুরো ভালো করে- কি হয়েছে? ঘুরেছে ভয় পেয়ে গেছে। তো এই রাস্তাটা ভালো করে দিয়েছে অনেক, দেখো আগে দেখ থেকে। নৌকাটা কি ভালো লাগে। তো চলো একেবারে দেখে নিচ্ছি, সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর মা এখনো পর্যন্ত অটো পাইনি,
2,000 years later. ফাইনালি পৌঁছে গেছি, আর গলিটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। আর ওই যে ও চলে যাচ্ছে। আমরা মনে হচ্ছে কত বছর পরে আসলাম, কিন্তু রিসেন্টলি এসে ঘুরে গেছে, তাও মনে হচ্ছে কত বছর পরে আসলাম। আমার মায়ের সাথে নাকি আমাদের একটা সাবস্ক্রাইবারের দেখা হয়েছে, তাই গল্প করছিল নাকি টোটোতে করে। তো মা বলছিল তোদের ভিডিও দেখে। তো ভালো লাগে এরকম যখন ডেকে বলে মাকে, বা যখন আমাদেরকে বলে, খুব ভালো লাগে। অঞ্জনা চলে এসেছি আমরা। আমি একা একা এসেছি, কেউ আসেনি। আমরা চলে এসেছি। তোমাদের দেখাই তো, তোমাদের বললাম যে আমরা মামার বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো আমার দাদু বসে আছে, এই যে দাদুর সাথে পেয়ারা খাচ্ছে একসাথে। পায়রা পায়রা ওই যাই হোক, পায়রা আর দাদু একসাথে খাচ্ছে। ওই যাই হোক, দাদু আর পায়রা একসাথে খাচ্ছে। তো দাদু ভীষণ ভালোবাসে ওদের। আর বিড়াল তো পাশে খাচ্ছে, কিন্তু পায়রা একদম দাদুর সাথেই খাচ্ছে একই থালায়। ও দাদুকে খুব ভালোবাসে, আর দাদু ওকে খুব ভালোবাসে। আর আজকে মামা বাড়িতে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া, তাই তো? হ্যাঁ, আর রাতের বেলা বাড়িতে গিয়ে হবে। তো মেনুটা তোমাদের রাতের বেলায় দেখাবো। এখন এখানে কিছু দেখাবো না, তো তোমাদের একটু পরে বলবো যে কেন এসেছি বা কি করান সব বলবো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্টে বলবে। এখন না, দাঁড়া আমি দেখাবো। তো দাদুরা সবাই খাওয়া করছে। ওটা নেহার গাছ, একটা নাকি হচ্ছে সৃজার গাছ। তো দাদুরা নিচে খাওয়া দাওয়া করছে, আর আমরা চলে এসেছি ছাদে। আর তোমাদের একটা জিনিস দেখা, আমার দিদাদের বাড়িতে ছাদের উপরে, মানে নিচে গাছটা ছাদের উপরে তোমাদের দেখাচ্ছে, একটু দেখো। তোমরা কে কে এই ফলটা চেনো? আমি আগে একটা ছিঁড়ে খাবো। খাও। এই যে আমি এই ফলগুলো ফার্স্ট টাইম দেখছি সত্যি কথা বলতে গেলে। খাবে তুমি একটা? হ্যাঁ। তুমি ফার্স্ট টাইম খাবে এটা? আমি কখনো দেখিনি। কোথায় খেতে খাইনি। কেমন কেমন একটা তো এখনো সেভাবে না এটা শ্বাস নেই। তো এখনো সেভাবে এটা শ্বাস হয়নি। কে কে এই ফলটা চেনো? এটা খাও তো। মিষ্টি হয় না এই ফল? মিষ্টি হয়, তোমারটা শ্বাস হয়নি এখন। তো আজকে জামাই ষষ্ঠী। এবার তোমরা ভাবতে পারো যে তোমরা এসছো, তোমার বাবা টাবা কেউ আসেনি কেন জামাই ষষ্ঠীতে? কারণ আমার বাবা বাড়িতে নেই, আর মামা বাড়িতে। এবার তোমরা এবার এটা ভাবতে পারো যে তোমরা মামা বাড়ি এসছো, তোমার দিদা দাদু বা তোমার আর সবাই কোথায়? তো মামি ঠামি ওরা গেছে সবাই জামাই ষষ্ঠীতে, আর আমরা এসেছি আমার দাদুকে জামাই ষষ্ঠী খাওয়াতে। তো এটাই কারণ, আমি আর আমার দিদি এসেছি দাদুকে জামাই ষষ্ঠী খাওয়াতে। তো সবাই তো কি বলে ওটাকে, জামাইকে খাওয়ায়, মানে জামাইকে ডেকে নিয়ে এসে খাওয়ায়। আর আমরা চলে এসেছি আমার দাদুকে জামাই ষষ্ঠী খাওয়াতে। আর অনেক দিন পর, আমার দিদি তো সেভাবে আসে না, আর আমরা সেভাবেই সবাই একসাথে আসি না। তো আজকে বাবা শুধু আজকে আসেনি, তাছাড়া আমরা সবাই এসেছি। তো অনেক খুশি হয়েছে, মানে এটাই অনেক ভালো লাগে। আমার দিদা এসে পরে আমার দিদা না খুব ইমোশনাল, মানে এসছি এইটাই কান্না করছে, এসছি তাই কি কান্না করছে। তো এই জামাই ষষ্ঠীতে এখানটাই থাকবো, তারপরে বাড়িতে যাব, গিয়ে জামাই ষষ্ঠীতে কী কী করি সেগুলো দেখাবো। আর মেনলি আজকে আমাদের জামাই ষষ্ঠীটা এই কারণে করা, আর কার জন্য? এই যে এর জন্য করা। আর কে কে জামাই ষষ্ঠীতে মামার বাড়িতে গেছো, বা কে কে কিভাবে জামাই ষষ্ঠী পালন করলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটাই আমরা এসছি, এনো খাও। আর এই মালটা বলে খাবো না, আমি খাবো না, গপ গপ করে খেয়ে যাচ্ছি। কিন্তু দেখো ওই দেখো, এটা কথা কি বিচ্ছিরি দামও খেতে, এটা কথা কি মানুষের ভালো করতে নেই, খাবে। ধর তো এখন আমরা এই যে অ্যাডভেঞ্চারে বেরাচ্ছি জঙ্গলের ভেতর থেকে। তো এখন আমরা ঘুরতে যাচ্ছি। খাওয়া আমার মাইক কোনো কাজের নেই যতক্ষণ না আমি কানেক্ট করবো। একটা করো নাও। তো চলো মাইকটা কানেক্ট করে নি, তারপর দেখা হচ্ছে। তো মাইক কানেক্ট করা হয়ে গেছে, আর আমরা যাচ্ছি দেখো কত সুন্দর একটা জায়গা দিয়ে। আর চারিদিকে পাট ক্ষেত। আর গাইস কি বলবো, এখানে এত পরিমাণে শুয়োপোকা। তো এই দেখো, এই যে ভর্তি শুয়োপোকা, কি কিউট লাগছে। এইটা থেকেই এই দেখো, এই দেখ কত, এই যে এইদিকে 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 এই দেখ কি কই গেল। তো গাইস কি ফুল দেখানোর কথা বলছিলে তুমি? তো তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো
তো এখনো জানেও না দিদি। এই এগুলো কি ফুল? আমার ভীষণ প্রিয় এই ফুলগুলো। তোমরা কি এই ফুলগুলো চেনো? আর এই ফুলগুলোর নাম কি জানলে একটু কমেন্টে বলো তো। কি দারুণ! তো দেখো কত সুন্দর। ওয়াও, এখানকার ভিউটা কি ভালো লাগছে। কিন্তু এই পাট ক্ষেত গুলো, বাহ, থ্যাংক ইউ বাবু, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। কি সুন্দর। তো আমার তো খুব ভালো লাগছে। আর ওরা গল্প করতে করতে সামনে চলে গেছে, আমিও চলে যাচ্ছি। আর ওখানে ফুল নেই, তো চলো আমিও চলে যাই সামনে। দেখো ফ্লাওয়ারটার মাঝখানে একটা তিতলি, বাটারফ্লাই। বাটারফ্লাই ওই দেখো ওর ওর গার্লফ্রেন্ডটা উড়ে গেল ওইদিকে, আর ওর বয়ফ্রেন্ডটা ওইদিকে। এই যে, বাও, কি ভালো লাগছে। আর এখানে ফ্লাওয়ার গুলো দেখো তোমরা একটু, মানে চারিপাশে শুধু এই ফ্লাওয়ারে ভর্তি। বাহ বাহ, কি কিউট। আমার ভীষণ পছন্দ এই ফুলগুলো। আমি জানি না কার কেমন লাগে এই ফুলগুলো, বাট আমার এত ভালো লাগে এই ফুলগুলো। আমার মনে হয় কি বাজারে কেনা ফুলের থেকে না এই ফুলগুলো বেশি ভালো লাগে। আমার সানফ্লাওয়ার ভালো লাগে। আমার দিদাও একটা ফুল দিয়েছে কানে। আর ও দেখো, ও সে তখন থেকে ফুল নিয়ে কি করবে কে জানে, আমি তখন থেকে ডাকছি আসেও না। হ্যাঁ বাবা, সব সুন্দরী। হ্যাঁ প্যান্ট এরা মানে রাস্তায় শুধু ফুল কুড়িয়েই বেড়াচ্ছে। দেখো চারিপাশে শুধু এই ফুল গাছ। আমি মানে ভিডিওতে কি দেখাবো কে জানে, মনে হচ্ছে ফুল গাছই দেখায়। নট থ্যাংক ইউ, এটা আমার। লাগবে না। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, তো বাড়ির দিকে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা আস্তে আস্তে এই বাড়িটা দেখে ফেলেছি, তো এখন এখানে একটু ফুলগুলো, বাহ কি ভাল লাগছে। তোমার জন্য তো নীলছে তারা একটা, এখানটা দাঁড়াও, আমার গায়ে সব ফুল পড়লো। এই বাবা, রাগ ভেঙে যাবে, সরে যা। তো গাইজ এই নেকলেসটা আমি কিনলাম, 2 কোটি টাকা নিয়েছে। তো এই নেকলেসটার দাম 2 কোটি, আমার বাবু আমাকে বানিয়ে দিয়েছে। কেমন লাগছে আমার নেকলেসটা তোমরা সবাই জানিও কমেন্ট করে। তো গাইজ আমার কাছে এখন টাকা নেই, তাই আমি ওকে এই রিংটা গিফট করছি। কিন্তু যেদিন আমার কাছে টাকা হবে, আমি সেই দিনকার আমার মনের মতো, আমার মন যেটা চায় আমি সেরকম একটা রিং ওকে গিফট করব। বাট এখন আমার এটাই। আমার লাগবে না, আমার কাছে তুমি থাকলেই হবে। আমি ওর প্রিন্সেস। আর এটা আমার ডায়মন্ডের রিং, আমার কাছে এটাই অনেক কিউট একটা জিনিস, আমার কাছে এটাই যথেষ্ট, তাই তো? কিতনি খুশি হুয়ে বাত মে হুয়ে। তো দেখো এটা কি সুন্দর বানিয়েছিলাম, খুলে পড়ে গেছে। তো আমার এটা ভীষণ ভালো লাগছে। তো লোকে নাকি হিরের আংটি চাই, ডায়মন্ডের আংটি, মানে এই ডায়মন্ড চাই, সোনা চাই। তো আমার কাছে এটাই অনেক ইম্পর্টেন্ট, মানে এটাই অনেক আমার কাছে দামি। তো যাই হোক, চলো মা ডাকছি, নিচে যাই। ও আমাকে দিয়েছে, এটাই আমার কাছে সব থেকে বড় গিফট, সব থেকে বড় গিফট। 2,000 years later. ও গাইজ, আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে আমার এত পরিমাণে খিদে পেয়েছে, তো আমি কি বলবো। তো আমাকে বলেছিল সব কিছু গুছিয়ে সুন্দর করে নিয়ে আসবে, বাট আমি ওকে বারণ করে দিয়েছি কিচ্ছু করতে হবে না, তুমি বাস নিয়ে আসো। আমার এত পরিমাণে খিদে পেয়েছে, আমার সহ্য করতে পারি। আজকেই এত পরিমাণে কিন্তু খিদে পেয়েছে। তো আজকে আমার খিদে পেয়েছে, আর কারণ ও- এই যে ও সবকিছু নিয়ে চলে এসেছে। তো তোমাদেরকে দুপুর দেখাতে পারিনি যে মেনুতে কি কি। আরো অনেক তো মেনুতে ছিল এই যে ডাল, কি ডাল এটা, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি আর চিকেন, আরো অনেক কিছু ছিল, বাট ভিডিও করতে পারিনি। আর আমার এখন আপাতত এত পরিমাণে খিদে পেয়েছে, আমি সবকিছু করে নিয়ে এসেছি, আমি একটু পরে গিয়ে আবার নিয়ে আসবো। আর ওর এত খিদে পেয়েছে, ওখানে কেউ একটু খায়নি, একটু কিচ্ছু খায়নি। আর হচ্ছে যে অল্প অল্প করে সবকিছু আমি নিয়ে- যদি তো খায় আবার যাই নিয়ে হোক, আসবো। আর কথা বলতে হচ্ছে না, আমার ভীষণ জোরে খিদে তারা ও পেয়েছে। টেস্ট করবে সেটা তো বলবেন। আমি টেস্ট করেছি অলরেডি। হ্যাঁ হ্যাঁ, তাও এই খাতিরে একটু বলে দাও। তো টেস্ট করা কিন্তু হয়ে গেছে। বাট তোমাদেরকে রিভিউ দেইনি, তো তোমাদেরকে রিভিউ দেবো। তো
চলো বেচারার অনেক খিদে পেয়েছে, আর বেশি দেরি তাড়াতাড়ি করবো না। তাড়াতাড়ি। তো দারুণ হয়েছে রান্নাটা, অবশ্যই আমি টেস্ট করেছি। ও এই যে আবার সেকেন্ড টাইম টেস্ট করছে, তো আগেও টেস্ট তো যাই হোক, কিন্তু আমার- টেস্ট করেছে কেমন আমি বলছি, আমি একটা কথা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি খেয়েছি আমি একটা কথা বলি, তো আমার নিজের হাত থাকতে হবে, ওর হাত দিয়ে খাই, কারণ আমার হাত দিয়ে সেই টেস্টটা আসে না, যে টেস্টটা কিনা ওর হাত দিয়ে খেলে আসে। তো তাও আমাকে আমার সাথে ঝগড়া করে, তাহলে বুঝতে পারছো আমার সাথে একদিনের ঝগড়া হলে আমি না খাওয়াই কি হবে? খাবো না, তুমিও তো খাবো না, ও খেয়ে নেবে। একটা আমার সাথে কিন্তু ঝগড়া হয়েছে। হ্যাঁ, তো আমরা খেতে থাকি, আর তোমরা জামাই ষষ্ঠীতে কে কি কি করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই।